রাখবো ভাঙড় আছে ভাঙড়েই, কারণ দেওয়াল লেখাকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূলের মধ্যে সংঘর্ষ। আর এই ঘটনায় উভয় পক্ষের মোট 7 জন আহত হয়েছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। আর ঘটনাটি ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের পোলেরহাট থানার বাগান আইট গ্রামে। খবর পাওয়ার পরে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী, র্যাব। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভোটে গরম ভাঙড়। ভাঙড় আছে ভাঙড়ে। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, ঠিক কি অভিযোগ, ঘটনার সূত্রপাত ঠিক কি থেকে? একেবারেই অবশ্যই জানিয়ে রাখি, আজকে সকালে কিন্তু তৃণমূলের যে সমস্ত এলাকার কর্মী সমর্থকেরা রয়েছে পোলেরহাট থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের বাগানাইট গ্রামের যে সমস্ত তৃণমূল কর্মীরা, তারা কিন্তু দেওয়াল লেখার কাজ চালাচ্ছিল। আর সেই সময় তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ তোলা আইএসএফ কর্মী সমর্থকরা যে সমস্ত দেওয়াল আইএসএফ কর্মী সমর্থকরা দখল করে রেখে দিয়েছে, সেই দেওয়ালগুলি তারা তৃণমূলের দেওয়াল হিসেবে তারা লিখছে, সায়নী ঘোষের নাম লিখছে। আর এই ঘটনায় নিয়েই কিন্তু বচসার সূত্রপাত, আর তার থেকেই কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু ঘটনাস্থলে যায়, গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় পক্ষের মোট 7 জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় চিকিৎসার জন্য, সেখানেই তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় উভয় পক্ষ পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। বেশ কল্যাণ, আমাদের যে দেয়ালগুলো চুনটানা ছিল বা আইএসএফ বলে লেখা ছিল, সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে। কথা কাটাকাটি হয়েছে। হ্যাঁ, আমাদের একটা ছেলে আপাতত হসপিটালে আছে। আরও কার কার হয়েছে জানি না, আমি ভিড়ের মধ্যে কে কোন দিক দিয়ে গিয়েছে। আমি বলতে চাই পুলিশ প্রশাসনকে যে নিরপেক্ষভাবে সবাই সবার গণতান্ত্রিক অধিকার আছে, সে যে যার দেয়াল লিখুক। আইএসএফ এর কিছু দুষ্কৃতী হঠাৎ এসেই বলছে দেয়াল মোচ, মহিলাদের লেলিয়ে দিয়ে আমাদের 4-5 জন ছেলেকে বেধড়ক মারধর করে। আইএসএফ পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের দেয়াল লেখা ছিল, সেই আইএসএফ দখলে ছিল, সেই দেয়াল তৃণমূল দখল করতে যায়। আমরা দেয়াল লিখতে গেলে তার বাড়ির পারমিশন নেই, সেই পারমিশনটা আমাদের আছে। আমরা লিখিত অভিযোগ প্রশাসনের কাছে দেব, প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নেবে। যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, গ্রেপ্তার না করে, তাহলে আমরা থানা ঘেরাও করব।